বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী সকল ভাই ও বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ট্রাভেল পাস। গত 2 মাস যাবৎ সবারই একটা অভিযোগ আছে যে ট্রাভেল পাস বন্ধ। বাংলাদেশ হাইকমিশন থেকে নতুন করে ট্রাভেল পাস প্রদান করা হচ্ছে না। আসলে ট্রাভেল পাস বন্ধ না, ট্রাভেল পাস আগেও চালু ছিল, এখনও চালু আছে। তবে এখন ট্রাভেল পাস দেওয়ার যে নিয়ম সেটা পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে এখন ট্রাভেল পাস প্রদান করা হচ্ছে। তো আজকে আমি সবার সামনে নতুন নিয়মটা তুলে ধরব। আগে আপনি যেটা করতেন ট্রাভেল পাস নেওয়ার জন্য, বাংলাদেশ থেকে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিয়ে আসতেন, 7 সার্টিফিকেট নিয়ে আসতেন। তারপর এগুলো আপনি বাংলাদেশ হাই কমিশনে প্রদান করার পর তারা এগুলো যাচাই বাছাই করে তারপর আপনাকে ট্রাভেল পাস প্রদান করতো যে আপনি বাংলাদেশের নাগরিক। আর বর্তমানে সেটা করা হচ্ছে না। এখন আপনি বাংলাদেশের নাগরিক কি বা না সেটা বাংলাদেশ সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে সিদ্ধান্ত দিচ্ছে যে আপনি বাংলাদেশের নাগরিক কিনা। তো নতুন নামে ট্রাভেল পাস প্রদান করার যে নিয়মটা সেটা আমি সবাইকে বলি। বাংলাদেশে আপনার যে নিকট আত্মীয় আছে, সেটা আপনার ভাই বোন, পিতামাতা অথবা বন্ধুবান্ধব, নিকট আত্মীয় যে কোনো একজনকে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, 7 সার্টিফিকেট, আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে, আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি যদি থাকে, আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলা নিয়ে যেতে হবে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে, অর্থাৎ ইউএনও অফিসে যেতে হবে আপনার নিকট কোনো আত্মীয়কে। ইউএনও অফিসে যাওয়ার পর সেখানে তাদেরকে বলতে হবে যে আমার এই আত্মীয় বা আমার ছেলে বা ভাই মালয়েশিয়াতে থাকে, ওনার পাসপোর্ট নাই, ভিসা নাই, উনি অবৈধ অবস্থায় আছে, তো উনি দেশে ফেরত আসবে, সেই জন্য আমার ট্রাভেল পাস প্রয়োজন। ইউএনও অফিসে আপনার ওই প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে তারা যাচাই বাছাই করে দেখবে যে এগুলা ভুয়া না সঠিক। তারপর তারা আপনার নাম উল্লেখ করে জেলা প্রশাসকের বরাবর একটি চিঠি পাঠাবে। অর্থাৎ আপনার নাম উল্লেখ করে জেলা প্রশাসন ডিসি অফিস বরাবর একটি চিঠি প্রদান করবে। জেলা অফিস থেকে তারা প্রয়োজনীয় সাইন এবং চপ দিয়ে সিল দিয়ে তারা পাঠাবে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সেটাতে সিল এবং সাইন করে যে কোনো একজন ব্যক্তি যারা দায়িত্বে আছে তারা কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের নিকট ফ্যাক্সে বা ইমেল করে পাঠাবে। ইমেল বা ফ্যাক্সে যখন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন আছে প্রয়োজনীয় কাগজ পৌঁছাবে, পৌঁছানোর পর তারপর সেখান থেকে আপনাকে ট্রাভেল পাস প্রদান করা হবে। এটাই হচ্ছে নতুন নিয়ম। নিয়মটা আমি আবার সবার তুলে ধরি। আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি যদি থাকে, ইউনিয়ন পরিষদ 7 সার্টিফিকেট, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি থাকে, আপনার পিতামাতা ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো নিয়ে আপনার নিকট কোনো আত্মীয়কে যেতে হবে ইউএনও অফিসে। ইউএনও অফিস থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার পর তারপর উনি আপনার নাম উল্লেখ করে জেলা প্রশাসকের বরাবর একটি চিঠি প্রদান করবে। ওই চিঠি জেলা প্রশাসন থেকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট প্রদান করা হবে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক চিঠি দিয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের নিকট নিশ্চিত করা হবে যে উক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তারপর কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস প্রদান করবে। এটাই হচ্ছে নতুন নিয়ম। তবে অবশ্যই মনে রাখবেন, যে ধরনের কাগজপত্র আপনি প্রদান করবেন ইউএনও অফিসে, আপনার নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম প্রত্যেকটি কাগজে একই রকম থাকতে হবে। যদি নাম বা জন্ম তারিখ, পিতামাতার নাম যদি ভুল হয় বা ঠিক না থাকে তাহলে আপনাকে ট্রাভেল পাস দিবে না। ইউএনও অফিস থেকে আপনার এটা বাতিল করে দেওয়া হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন নতুন নিয়মে ট্রাভেল পাস কীভাবে নেবেন। আগে যেটা করা